তোমরা যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করেছো তার মানে তোমাদের মধ্যে 90 থেকে 95% মানুষ হয়তো অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করেছো বা শুরু করতে চাও, কিন্তু জানো না কিভাবে শুরু করবা। তো আজকের ভিডিওতে আমি অ্যাক্রিলিক পেইন্টিং এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য প্রথমেই লাগবে অ্যাক্রিলিক কালার। তো আমি মনমার্টের 24 পিসের এই সেটটা ইউজ করি। এটা কিনছিলাম তখন হয়তো এটার প্রাইস 1200 টাকা ছিল। তো এটার দাম অনুযায়ী এটা কোয়ালিটি খুবই ভালো। আমি এটার বক্সটা ফেলে দিয়ে এটার মধ্যে রাখছি, তাই এটা একটু ইগনোর করো। আর এটা অনেক দিন চলে, আমি প্রায় 6-7 মাসের উপরে হবে এটা কিনেছি। তোমরা যারা নতুন আছো তারা ফেব্রিক্রিল অ্যাক্রিলিক কালারটা দিয়ে শুরু করতে পারো। পেন্টিং করতে করতে যখন হাত এসে পড়বে তখন তোমরা ওই কালারটা কিনতে পারবা। আমি এটা মেবি 300 টাকা দিয়ে কিনেছিলাম। এইটার প্রতি কৌটায় 15 ml করে 10টা কালার থাকে। তো আমার কয়েকটা কালার শেষ হয়ে গিয়েছে। তো যারা শুরু করতে চাও তারা চাইলে এই কালারটা দিয়ে শুরু করতে পারো। পেন্টিং করার জন্য নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ব্রাশ। ব্রাশ ছাড়া তো পেন্টিং করা সম্ভবই না। তো পেন্টিং শুরু করার জন্য আমি তোমাদেরকে 13 পিসের এই সেটটা প্রেফার করব, কারণ এই সেটটাতে প্রায় তোমাদের প্রয়োজনীয় সকল ব্রাশ তোমরা পেয়ে যাবা। প্রথম অবস্থায় এই সেটটা কিনলেই হবে। আমি ব্রাশগুলোর পাশাপাশি আরো কিছু ব্রাশ ইউজ করি। তো চলো এখন বলি কিসের উপর অ্যাক্রিলিক পেইন্টিং করবা। তো অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য তোমরা ওয়াটার কালার পেপার বা ক্যানভাস পেপার বা ক্যানভাস ইউজ করতে পারো। তো বিগিনার্সদের জন্য আমি প্রেফার করব ওয়াটার কালার প্যাড বা ক্যানভাস প্যাড। প্রথম অবস্থায় ক্যানভাস কেনার কোনো প্রয়োজন নেই। পেইন্টিং করতে করতে পেইন্টিং এ হাত আসার পরেই ক্যানভাস কিনলে ভালো হয়। আর একটা জিনিস, পাতলা কাগজে অ্যাক্রিলিক পেইন্টিং করো না, তাহলে কাগজ ভিজে যাবে বা ছিঁড়ে যাবে বা পেইন্টিং একদমই সুন্দর হবে না। সবসময় চেষ্টা করবে একটু মোটা কাগজে পেইন্টিং করার। তো চলো এখন তোমাদের কিছু টিপস দেই। তো পেইন্টিং করার জন্য তোমরা সবসময় মনে রাখবা 2টা পানির পাত্র ইউজ করার। এখন অনেকে প্রশ্ন করবে যে 2টা কেন? 2টা পানির পাত্র লাগবে কারণ আমরা একটা দিয়ে পেইন্টিং করব আর একটা দিয়ে ব্রাশ ধোবো। আমরা একটা পানি দিয়ে বারবার ব্রাশ ধোয়ার কারণে পানির কালারটা একদমই ডার্ক একটা কালারে পরিণত হয়ে যায়, আর সেটা দিয়ে যখন আমরা পেইন্টিং করব তখন আমাদের পেইন্টিংটা অনেকটা ডাল দেখায়। তাই সবসময় চেষ্টা করবা 2টা পানির পাত্র ইউজ করার। একটা দিয়ে তোমরা ব্রাশ ধোবা আর একটা দিয়ে পেইন্টিং করবা। একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ন্যাকড়া। ন্যাকড়া লাগবে কারণ ব্রাশ যখন আমরা পানির মধ্যে ধোবো তখন আমাদের ব্রাশটাকে ওই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলে ব্রাশটাতে কালার লেগে থাকবে না, এতে করে তোমাদের ব্রাশটাও অনেকদিন টিকবে, পেইন্টিংটাও খুবই উজ্জ্বল হবে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেইন্টিং প্যালেট। পেইন্টিং প্যালেটটা তোমাদের কিনলেও চলে আবার না কিনলেও চলে আমার মতে। কেননা আমি যখন শুরু করেছিলাম তখন আমি পেইন্টিং প্যালেট ছাড়াই শুরু করেছিলাম। একটা কাচের প্লেটের মধ্যে কালার নিয়ে মিক্স করতাম। তোমরা যদি কাচের প্লেটে করো তাহলে অবশ্যই চেষ্টা করো সেটা যাতে আর অন্য কোনো কাজে না লাগে। আর তোমরা চাইলে তোমাদের বাসায় যদি এরকম টাইলস থাকে বা টাইলসের টুকরা থাকে তোমরা সেটাকেও কালার প্যালেট হিসেবে ইউজ করতে পারো। পেইন্টিং প্যালেটটা যে খুবই দরকার তা না, তোমরা যে কোনো কিছুকে তোমাদের প্যালেট বানিয়ে ফেলতে পারো। এই ভিডিওটা তোমরা এই পর্যন্ত দেখেছো মানে তো এই ভিডিওটা তোমাদের খুবই দরকার ছিল। তো ভিডিওটাতে একটা লাইক করে দিও। সো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।